শুধু মণ্ডলী বর্তমান ধান চাষে অনেক ধরনের পোকার আক্রমণ দেখা যায়। এর মধ্যে অন্যতম হলো মাজরা পোকা। মাজরা পোকা দমনে প্রথম থেকে পদক্ষেপ না নিলে পরবর্তীতে খুব সমস্যা দেখা যায়। যেমন প্রথমেই চারা রোপণের 30 থেকে 35 দিনের মধ্যে যদি আমরা ভালো দানাদার বীজ প্রয়োগ করি তাহলে এই পোকার আক্রমণটা অনেকটা কমে যায়। দেখেন এই ধানটা কোনো তেমন মাজরা পোকা নেই, একদম ক্লিয়ার। মাজরা পোকা থাকলে ধানের শেষের দিকে এই দেখেন একটা সাদা শীষ, এই যে ধানের শীষটা সাদা বের হয়, একদম চুষে খেয়ে ফেলে সাদা। এরকম হলে ধানের খুবই ক্ষতি হয়। এই জন্য অবশ্যই কৃষক ভাইদের 30 থেকে 35 দিনের মধ্যে ভালো মানের দানাদার বিষ প্রয়োগ করা উচিত, না হলে মাজরার আক্রমণে ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। মাজরা পোকাটা মূলত অনেকটা বাদামি বর্ণের হয়। এখানে জমিতে পোকা নেই, যেহেতু পোকা দমন হয়ে গেছে। সাধারণত ধানের যে পেছনে পাতা মোড়ানি থাকে, পোকামাকড় থাকে। দানাদার বিষ প্রয়োগের 35 দিন 1 সপ্তাহর পর আবার আরেকটি স্প্রে করতে হয়। স্প্রেটা বিভিন্ন কোম্পানির ঔষধ আছে, আপনারা ভিড়তাকো দিতে পারেন, বাতির দিতে পারেন। ভালো ভালো কোম্পানির ঔষধ দিলেই মাজরা পোকা আর থাকে না। মূলত 2 থেকে 3 বার স্প্রে করতে হয়। প্রথমত দানাদার বিষ, দ্বিতীয়ত 2 বার স্প্রে করলে মোটামুটি মাজরা দমন হয়ে যায়। সর্বশেষ যেটা অ্যাটাক করে সেটা হলো কারেন্ট পোকা। এগুলো খুব দ্রুত আক্রমণ করে, এই জন্য এর নাম হচ্ছে কারেন্ট পোকা। কারেন্ট পোকা একবার স্প্রে করলেই মোটামুটি যায়। ধান ক্ষেতটায় কারেন্ট পোকার আক্রমণ হয়েছে, দেখেন কারেন্ট পোকা একদম গোড়ায়। এই যে এখানে বিষ প্রয়োগ করার ফলে কারেন্ট পোকা মারা গেছে। এই দেখেন ধানের গোড়া একদম সাদা বানেলে। এখানে ইনথেভা কোম্পানির সাবা ওষুধটা দিলে কারেন্ট পোকা ছেড়ে যায়। অবশ্যই আপনারা ক্ষেতের দিকে নজর রাখবেন, কারেন্ট পোকার আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং বিষ প্রয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।